কালীগঞ্জের মানুষই জয়ী হবে, কোনো বহিরাগত কোনো বর্গীর স্থান কালীগঞ্জ দিবে না। ধান চাষ করলে একজন তুমি শীষ কাটতে এসেছো, ব্যালটের মাধ্যমে এই জনপদের মানুষ এই মোক্ষম জবাব দেবে। কাপ্রিস মার্কার স্বতন্ত্র প্রার্থী ফিরোজ, ঝিনাইদহ জেলার সবাই যদি এক হয়ে ফিরোজকে ঠকানোর চেষ্টা করে অসম্ভব। তিনি বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী কাপ্রিস জয়লাভ করবে। আর আজকে তুমি ধান চাষ করলে একজন তুমি শীষ কাটতে এসেছো, এত সহজ না। কালীগঞ্জের মাটি খুব খুব প্রতিহিংসার মাটি। দীর্ঘদিন ধরে বিএনপির সাবেক সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব সাবিল ইসলাম ফিরোজ দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের এই জনপদের মানুষের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রামে ছিল। এই এলাকার সাধারণ মানুষের খোঁজ খবর রেখেছে, সাধারণ মানুষের বিপদে আপদে সবসময় পাশে ছিল, সাথে ছিল। কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম যে বিএনপি থেকে নব্য বহিরাগতকে দিয়েছে, রাশেদ খানকে, যেটা খুবই যার প্রভাব এই তৃণমূলে পড়েছে এবং তৃণমূল খুবই ক্ষোভ। এবং কেন হেলেকে বহিরাগত দিল, আমরা এ যাবৎকালে দেখেছি যে সাবিল ইসলাম ফিরোজ সবসময় এই জনপদের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু যাকে চেনে না এই অঞ্চলের মানুষ, যাকে কখনো দেখেনি বোঝেনি, যার ব্যাপারে জানে না, তা সেই রাশেদ খানকে দেওয়ার পরে এই অঞ্চলে কিন্তু এখন মানুষের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এবং আমরা আশাবাদী, এবং আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে আগামী দিনে আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এই জনপদের মানুষ এই মোক্ষম জবাব দেবে বলে আমি আশাবাদী। মানুষের দুঃখ দুর্দিনে পাশে থেকেছেন, হাসপাতাল, জেল, জুলুম সব জায়গায় তাকে আমরা পাইছি। এখন কালীগঞ্জের বাইরে থেকে একজনকে এখানে ধানের শীষ দেওয়া হয়েছে, তাতে আমাদের কালীগঞ্জের মানুষ সাইফুল ইসলাম ফিরোজের চাই, সেই সবাই ক্ষুব্ধ। এবং এই স্বতন্ত্র প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজকে কালীগঞ্জবাসী পছন্দ করেছে এবং আমরা তাকে আশা করি ভোটে জয়যুক্ত করিয়ে সংসদে পাঠাবো এবং ঘরের ছেলে ঘরে আবার ফিরে যাবে ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদ থেকে রাশেদ খানকে রাতারাতি ঝিনাইদহ 4 আসনে নমিনেশন দিয়েছে। তিনি ট্রাক মার্কায় নির্বাচন করার কথা ছিল, না করে রাতের বেলায় দল চেঞ্জ করে বিএনপির সদস্য পদ গ্রহণ করে ধানের শীষ প্রতীক দিয়ে এই ঝিনাইদহ 4 আসনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এতে কালীগঞ্জের মানুষ অত্যন্ত ব্যথিত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে। এখানে জনপ্রিয়তার শীর্ষে জননেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাই, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি কাপ্রিস মার্কায় সাধারণ মানুষ বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবে এবং সর্বশেষ কালীগঞ্জের মানুষই জয়ী হবে, কোনো বহিরাগত কোনো বর্গীর স্থান কালীগঞ্জ দিবে না। হুট করে এসে জাতীয় সংসদ নির্বাচন করবেন। জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সে কারণে বহিরাগতকে কালীগঞ্জের মানুষ খায় না, দেখতে চায় না, তাকে ভোট দিবে না। আমাদের এখানে একাধিক প্রার্থী আছে, কিন্তু এখনো পর্যন্ত গণজোয়ার যেটা বলে আর কি, জনস্রোত লক্ষ্য করা যাচ্ছে কাপ্রিসের, এবং কাপ্রিসের মাঠ এখনো পর্যন্ত ভালো আছে এবং আমরা সেটাই দেখছি। এবং ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেশের এই কালীগঞ্জের জনপদের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি বের করে আনবে।